জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র উপস্থাপন শেষে হতাশার কথা জানান তারা। বলেন, দু একটি রাজনৈতিক দলকে খুশি করতে ঘোষণাপত্র প্রস্তুত করা হয়েছে, তবে জুলাইকে স্বীকৃতি দেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান কোনো কোনো দলের নেতা। এদিকে জুলাই স্বীকৃতির মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত, সাম্য ও মানবিক রাষ্ট্র গঠিত হবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। সোহান খানের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বছর পূর্তিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটে জুলাই আন্দোলনের স্বীকৃতিপত্র উপস্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে প্রতিক্রিয়া জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানান তারা। এই ব্যাপারে আমরা খুব হতাশ, কারণ জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এবং চেতনা সেটা এখানে প্রতিফলিত হয়নি। সংবিধানের প্রিয়াম্বলে এটা অবস্থানের কথা ছিল, সেটা হয়নি। যারা পঙ্গুর শহীদ তাদের জন্য স্পেসিফিক কী করবে সরকার, সেই ব্যাপারে কোনো ঘোষণা নেই, এবং এটা বাস্তবায়নের পরে কখন থেকে হবে এই স্পষ্টতা এখানে নাই। অবিলম্বে এগুলো সংযোজন করে আরেকটা ঘোষণা দেওয়া দরকার। যে এই ঘোষণাপত্রটার চূড়ান্ত লগ্নে আমাদের যে অঙ্গীকার প্রতিজ্ঞা, সেটা আরও একটু সুদৃঢ়ভাবে এটা প্রতিভাত হবে। কিন্তু সর্বোপরি আমরা মনে করি যে আমরা সম্মিলিতভাবে সবার উপস্থিতিতে যে আমরা একটা ঘোষণাপত্র শেষ পর্যন্ত তৈরি করতে পেরেছি, বলতে পেরেছি, এবং এই অঙ্গীকারটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের শহীদদের রক্ত, আমাদের এত অপরিসীম মানুষের ত্যাগ এবং তিতিক্ষার মধ্য দিয়ে যে অর্জন, সেটা সাফল্যমণ্ডিত হবে। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন উপলক্ষে দিনব্যাপী বৃষ্টি উপেক্ষা করে জুলাই পুনর্জাগরণ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য মানুষ। নানা প্রত্যাশার কথা জানান তারা। এই দিনটিকে নতুন করে আমরা অনুভব করছি যে এটাও আর একটা বিজয় দিবস। স্বাধীন হওয়ার পর যে আমরা আরও বেশি প্রত্যাশা চেয়েছিলাম, সেইভাবে আসলে পাইনি। সংস্কার কাজ শেষ করার মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করাটাই হচ্ছে আসল উদ্দেশ্য। কিছু স্বার্থের লোভে যদি আপনারা এই জুলাই স্পিরিটটাকে ধ্বংস করে দেন, তাহলে আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবারও পুনর্বাসিত হবে। সুতরাং আপনাদেরকে ঐক্যের আহ্বান জানাই। নিহত হয়েছে এই জুলাই অভ্যুত্থানে, তারা যেন ন্যায্য অধিকারটা আমরা ঘোষণায় দেখতে পাই। যেই ক্ষমতায় আসুক, এরকম যেন হাসিনা মতো যেন সরে কেউ না করে, আর এরকম যেন 37 জুলাই আন্দোলন দেখতে না হয় আমাদের। 24 সালে 5ই আগস্ট এটা মানুষের পুঞ্জীভূত বেদনার একটা, মনে করেন, বিস্ফোরণে হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে। ভবিষ্যতে আমরা চাইবো অবশ্যই আমরা পজিটিভ কিছু করার জন্য। রাষ্ট্র সংস্কার ও জুলুমবাজ সরকারের অপরাধীদের বিচার শেষে অন্তর্বর্তী সরকারের হাত ধরে সাম্য ও মানবিক রাষ্ট্র হিসেবে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে, এমন প্রত্যাশা মানুষের। আজকের ঘোষণাপত্রতে আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশ আবার শান্তিপূর্ণভাবে সবকিছু দেশটাকে সংস্কার করতে পারবো আমরা, ইনশাল্লাহ এটাই আশা করি আমরা। এর মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কতটুকু জন আকাঙ্ক্ষা পূরণ হবে, এমন প্রত্যাশা জনমনে। সোহান খান, মানিক মিয়া এভিনিউ, এসএটিভি, ঢাকা।